على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن وعلموا الناس أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে দুশর ঈদগাহ জামে মসজিদ মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা আমরা এত সময় বসে আছি ওলামায়ে কেরামের মুখ থেকে কথা শুনতেছি, আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় দান করেন, সহি কথা মোতাবেক চলার তৌফিক দান করেন, ভুল ভ্রান্তিগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, যে ভাইদের শারীরিক অবস্থা ভালো, আল্লাহ সুস্থ রাখছেন, তারা একটু ফাঁকা জায়গা পৌর করে বসবে, আর যারা অপারক মাযুর তারা পিছিয়েই থাকবেন। আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করেন। যে ভাইরা চেয়ারে বসা আছেন, যদি অসুস্থ না হয়ে থাকেন দয়া করে সামনে এসে বসবেন। যারা অসুস্থ অপারক, যাদের বসা সম্ভব না ফ্লোরে, তারা চেয়ারে থাকবেন, আর যাদের বসে সম্ভব তারা বাইরে আসবেন, সামনে এসে বসবেন। আল্লাহ পাক হিম্মত দেন, তৌফিক দান করেন। আশপাশে যে সমস্ত বাচ্চারা আছে, মুরব্বীদের দায়িত্ব হলো বাচ্চাদের নিয়ন্ত্রণ করা। অনেক কথাবার্তা চেঁচামেচি হইতেছে, দিনী মাহফিলের পরিবেশ থাকছে না। ওইসব বাচ্চারাই যদি কথা বলে তো আমাদের কথা বলা দরকার থাকে। বাচ্চাদেরকে বন্ধ করেন, আপনারা ওদের কাছে বসায় দেন। যার বাচ্চা আছে তিনি পাশে বসায় রাখেন। এক ভাই বলছেন লোকজনকে ডাকতে, আমি রাজি না, ডাকাডাকির দরকার নাই, ডাকাডাকি চলছে অনেকক্ষণ যাবত, ওয়াজ হইতেছে, এটাই তো ডাক, ভিন্নবার ডাক কিসের? এই জন্য আমি এদের সম্মত না। শুনতেছেন দূরের থেকে আওয়াজ চলতেছে, মানুষ জানতেছে, তবে ডাক কেন? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। এখানে এই মাহফিল কেন্দ্রিক কয়েকটা বিষয় সংশোধনযোগ্য। তার মধ্যে একটা হইল, এইখানে প্রচারপত্রে বিসমিল্লাহির রহমানির রহিম পুরা লেখা আছে। এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াতকে এভাবে লিখে ছেড়ে দেওয়া, মানুষ যেখানে সেখানে রাখবে, ব্যবহার করবে, বাম হাতে ধরবে, উজরা ধরবে, দোকানদাররা গদির নিচে সালার নিচে দিয়ে উপরে বসে থাকে। এতে কোরআনের ইজ্জত বাড়ে না বেইজ্জতি হয়? কথা বুঝে থাকলে বলবেন। এর দ্বারা কি ইজ্জত বাড়বে না বেইজ্জতি হবে? কোরআনের বেইজ্জতি যদি আমরা করি তো কোরআনের মাদ্রাসা কয়ে লাভ কি? কোরআনের মাহফিল কয়ে লাভ কি? আমরা ইচ্ছাকৃতই কোরআনের পাকের আয়াতকে এরকম অপদস্থ করতেছি, যা কবিরা গুনাহ। একটা মাহফিল করা ফরজ ওয়াজিব না, কিন্তু এই কবিরা গুনাহ কত বড় অপরাধ, এরকম 10 মাহফিলও কাজা হবে না। এই জন্য আগামীতে যারা করবেন তারা এইভাবে করবেন না, পূর্ণ বিসমিল্লাহ এখানে লিখবেন না। যেখানেই মাহফিল হোক এরকম লেখা না হয়। দ্বিতীয় একটি বিষয় আছে, এখানে মহিলাদের পর্দার সাথে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে। এই লেখাটা লেখা আছে, এই লেখাটা লেখা উচিত না।
এতে করে মা বোনদের ঘর থেকে বের হয়ে আসা দাওয়াত দেওয়া হয়, যা শরীয়ত সম্মত না। পুরুষরা তো আসবেন, মা বোনরা ঘরেই থাকবেন, মাইকের আওয়াজ শুনবেন, ওখান থেকেই কথাগুলি গ্রহণ করবেন। হ্যাঁ, এসে গেলে কোথাও একটা ব্যবস্থা থাকবে ইজ্জতের সাথে, সেখানে রাখবেন, কিন্তু ঘোষণা দিয়ে আনা চাই না। নামাজের জন্য মা বোনদেরকে মসজিদে আসার আহ্বান করা হয় না, শরীয়ত সম্মত না। নামাজের চেয়ে এই মাহফিলের দাম বেশি না কম? তাহলে এখানে কী করে আনার জন্য আহ্বান করা হবে? এটা শরীয়ত সম্মত না। কর্তৃপক্ষ ইন্তেজামিয়ার কাজ হবে, যাই কিছু করবেন আল্লাহ পাকের দেওয়া শরীয়ত মোতাবেক যেন কাজ হয়। আল্লাহ পাক সহি বুঝদেন, আমলের তৌফিক দান করেন। এই যে বানানো হয়েছে স্টেজটা মাজারের আকারে, এটাও তো শরীয়ত সম্মত নয়। এর দ্বারা মানুষ কি দেখবে যে এরকম রংসম তামসা, এটাই ঠিক আছে। কেউ জিজ্ঞাসা করবে না কি করলেন, জিজ্ঞাসা করার ছাড়াই এই ধরনের করা শুরু করবে। এক বেচারি বুড়া মানুষ, স্বামী নাই, বিধবা, একই ছেলে বিয়ে করাবে। এই বেচারি ভিক্ষা করে চলে, অসহায়, সামানাদি ঘরে নাই, ছেলের বিয়ে ঠিক হয়েছে। এখন নির্ধারিত দিনে বিয়ে শাদী অনুষ্ঠান হচ্ছে, খাওয়া দাওয়ার আয়োজন হইতেছে। তো এখন খানায় সব কিছু করলে পরে ভিন্ন ভিন্ন পাত্র লাগে, রাখতে হয়, থাকতে হয়। একটা বিড়াল ছিল বাড়িতে, খালি মুখ দেয়, থাকার ব্যবস্থা পর্যাপ্ত নাই। তো বুড়ি বুদ্ধি করলে, তো বিড়ালটারে বেঁধে রাখি, জ্বালাইব না, এত ডাকনা পাবো কই। বুড়া মানুষ বিড়ালটারে বেঁধে রাখছে। আশপাশ থেকে যত মহিলা আসছে খালি দেখছে বিড়াল বান্ধা, এইটাই তার সবক। যেখানে বিয়ের আয়োজন, আগে একটা বিড়াল বান্ধব, এর লেগে অমুক দাদি বাঁধছে, অমুক চাচি বাঁধছিল, সে বাঁধছিল কি জন্য জিজ্ঞাসা করে না আর কেউ। আমাদের দেশের অবস্থা এরকম, দেখা দেখি সব। শরীয়তের কোনো তোয়াক্কা আমাদের কাছে নাই, আল্লাহর হুকুমের গুরুত্ব আমাদের দিলের ভিতরে নাই। এই জন্য আমরা যা ইচ্ছা তাই করতেছি। এটাও শরীয়ত সম্মত না, নাজায়েজ কাম, এভাবে করা উচিত না। আল্লাহ পাক আমাদের হিম্মত দেন, তৌফিক দেন। এসে দেখলাম গেটের মধ্যে অনেক বাতি জ্বলতেছে, নিপতেছে। তো বললাম, হুজুরা ইডে আবার কি, মাজার বানাইছেন কি লেগে? এরকম জ্বালানি বাতে ইসলাম জায়েজ নেই, বদ্দিনী অনুসরণ। তো মাহফিল ডাকছেন, দিন শিখাইবে, এটা কেন? আসেন, আমাকে না, যাবো না, বন্ধ করুন। ও ভাই, এই জন্য আমাদের সব কিছু চিন্তা করে চলতে হবে। নিজের মন মতো চলার নাম দিন না, নবীর তরিকা মতো চলার নাম দিন। শরীয়ত হুকুম মতো চলার নাম দিন। নিজের মনে যা চায় তাই করার নাম দিন না। বলে উমুকরা করে, তুমুকরা করে, সাজায় সুন্দর করে। উমুকে তো করেই না যায়, একে সাজানো কেউ সুন্দরী কি? আসল সাজানো সুন্দর হইল নবীর তরিকা, নবীর সুন্নত। যার মধ্যে নবীর তরিকা সুন্নত আছে, সুন্নতে নিজেকে সাজাইছে, সে আল্লাহর কাছে পছন্দের পাত্র, সে আল্লাহর কাছে ভালো। আর যে সুন্নত দিয়া সাজাই নাই, বাহ্যিক চাকচিক্য যতই থাক না কেন, গ্রহণযোগ্য না আল্লাহর কাছে, বিনিময় সে আশা করতে পারে না। আমাদের ঈমান তো ঈমান, ভিতরের বিষয় দেখা যায় না। বাহ্যিক ছোটোখাটো কাজগুলি পর্যন্ত আমাদের সহি তরিকায় পালন হয় না, যেগুলি দেখা যাওয়ার মতো। অনেকে মুসাফা করেন, সালাম দেন, তো সালাম দেন, হাত উঠায় সালাম দেন, এটা সুন্নতের খেলাফ। সালাম দিতে হবে মুখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসাফা করেন, করে বুকে হাত লাগান কিংবা পেটে হাত লাগান, এটাও শরীয়ত ও সুন্নত মোতাবেক আমল না। মুসাফার পরে হাত ছেড়ে দেওয়া স্বাভাবিক, এটা হলো সুন্নত মোতাবেক আমল। এই বাহ্যিক কাজগুলি পর্যন্ত আমাদের সহি তরিকায় হয় না, তার মানে আমরা এর কোনো গুরুত্ব দেই না। শুধু মুসলিম নিজেকে দিনদার মনে করি, এইটাই আমাদের পুঁজি। ও ভাই, যতক্ষণ পর্যন্ত আমার জিন্দিগির সকল কাজ নবীর তরিকায় প্রতিপালন না হবে, ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা দিন হবে না।
আমি দিনদার হইতে পারবো না। এই জন্য আমার লক্ষ্য থাকবে যাই কিছু করি না করি আমি যেন সুন্নত মোতাবেক করি। সুন্নত মানে কি? নবীর তরিকা। নবীকে ভালোবাসি না বাসি না? কথা বুঝেন না? জবাব দেন। নবীকে ভালোবাসি না বাসি না? কে কে ভালোবাসি? কে কে ভালোবাসি? তো ভালোবাসলে নবীরটা করতে হবে না? কে কে করবেন নবীর তরিকা? সকল কাজের মধ্যে ঈমান আমল সহ সব কিছুর মধ্যে নবীর তরিকা বাস্তবায়ন করবেন। এটাই তরিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন। এই যে নামাজ পড়ি, মসজিদে যাই, নামাজের মধ্যে 2 রাকাতের পরে বসতে হয়। 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত পরে বসতে হয় না? বসাটা তরিকাটা কি? আমার সাধারণত এরকম ফুটি দিয়ে গোজা হয়ে বসি। তরিকা হলো এই পেটের কোনো অংশ ভাঁজ না থাকে, সোজা টান টান ছটান হয়ে বসা। এটা হলো তরিকা, সুন্নত, নবীর সুন্নত। আমার নামাজ যারা পড়ি তারা কি প্রত্যেকে এরকম ছটান হয়ে বসি? কথা বুঝেন আমার? হ্যাঁ, আপনার কি কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তো বলেন না কেন? সবাই কি এরকম টান টান হয়ে বসি না? তাহলে আমার নামাজটাও নবীর তরিকায় হইতেছে না। নামাজ যদি নবীর তরিকায় না হয় তার কোনটা বাকি করবো? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তো নামাজ, আমল ইবাদত, ওটাই নবীর তরিকায় হয় না। বাকি হলে কী অবস্থা? এখন থেকে বলেন যে আমি পিছনে ভুল করছি, এখন যখন নামাজ পড়বো তো বৈঠকের মধ্যে ভূতি দিয়ে বসবো না, গুজা হয়ে বসবো না, বরং পেটে ভাঁজ না থাকে, সোজা টান টান বসবো। কে বসবো? কে রাজি আছে? একটু বসে দেখান তো হন কীরকম বসবেন। বাস্তব একটু বস করেন, দেখান বসে কীরকম বসবেন। টান টান। হ্যাঁ ভাই যুবক, বুঝেন না? আপনি বুঝেন না? হ্যাঁ বসছেন, একটু বৈশাখ দেখান, আবার বদলায়েন, সমস্যা নেই। 2 হাত 2 হাঁটুতে রাখেন, টান টান হয়ে বসেন। এরকম ভূতি দিয়ে ভাঁজ না হয়ে থাকে। আল্লাহ পাক তৌফিক দেন। এবার সুবিধা মতো বসেন, অসুবিধা নেই। আমার ভাই, এই যে আমরা দোয়া করি, নামাজের পরে দোয়া করি না? কেউ একাকে করি, আবার কোনো সময় একসাথে মিলাও প্রয়োজনে করি। তরিকাটা কি? সুন্নত তরিকা, নবীর তরিকাটা কি? নবীর তরিকা হলো 2 হাত, এই যে এই তালুটা সোজা আসমানের দিকে রাখা, 2 হাত মিলে একটা থালের মতো বানানো। এরকম না, খাড়া না, 2 হাত 2 জায়গায় না। আবার অনেকে এরকম ছড়া, অনেকে তাও না। এরকম 2 হাত 2 হাঁটুতে না, 2 হাত মিলাইয়া প্লেটের মতো বানাইয়া সিনা বরাবর এরকম মিলাইয়া রাখা। কিবলাতুহা জিহাতুস সামা, এই হাতের কিবলা হলো আসমানের দিক। নবীর তরিকা হলো এইটা। কি প্রত্যেকে কি এরকম রাখি সুন্দর করে? আচ্ছা একটু দেখান না কেমনে রাখতে হবে, মস্ত করেন, দেখান। 2 হাত মিলা, এই যে এরকম চিন্তা থালের মতো, এইরকম খারাপ তো, এই যে ভাই খারাপ করছে, চিন্তা করেন। এই যে মুরব্বী কম্বলওয়ালা, আমার দিকে তাকান, হাতের দিকে তাকান, কেমনে করলেন? এরকম করে সোজা। হ্যাঁ, অনেকেই আছে বদ অভ্যাস, তারা এই হাত কসলা এরকম করে দর মধ্যে মনে বাড়ির থেকে সাবান লাগাইছে, ধুইতেছে, এরকম মনে এই কসলা কসলি নাই। কিন্তু সুন্নত তরিকা আমল, সকল কাজ সুন্নত তরিকায় করব তো আল্লাহর কাছে কবুলযোগ্য হবে। সুন্নত তরিকায় করব না, আল্লাহর কাছে কবুল হবে না। আমরা সালাম ফিরাই নামাজের মধ্যে, কেমনে ফিরাই? অনেকে এরকম থুতু যা নিচে দিয়া এরকম করে গার বাঁকায়, আবার এরকম করি। সুন্নত তরিকা হলো স্বাভাবিক আছে যেরকম সেরকমই, বাস ঘাটটা সোজা ফিরানো, একদম ডান কাঁধের দিকে পরিপূর্ণ ঘোরানো, যাতে পিছন থেকে এই যে গালটা স্পষ্ট দেখা যায়, অর্ধেক কোনাকুনি না, পুরাটা। আবার সোজা করে আবার পুরাটা ঘোরানো, যাতে করে পিছন থেকে গালটা পুরা দেখা যায়। সবাই কি এরকম করি? তাহলে আমার নামাজটাও সুন্নত তরিকায় না, সালামটাও সুন্নত তরিকায় না, বসাটাও সুন্নত তরিকায় না। এরকম অনেক কাজ ভুল করি। তাহলে এই যে কাজগুলি করতেছি, আমার নিয়ত ভালো, সময় ব্যয় করতেছি, নবীকে মোহাব্বত করি, দিন চাই, নাজাত চাই, ইমানের সাথে মৃত্যুও চাই, আমার কিন্তু চাইতে কমই নাই, ভালোবাসার কমই নাই,
কিন্তু কাজগুলি করি না নবীর তরিকায়। আবার স্বপ্নও দেখছি বড় বড় জান্নাতের। তাহলে আমার এইরকম কাজ করে জান্নাতে যাওয়াটা কঠিন। হাদিসে পাকে আসছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। উম্মতের লোকজন জান্নাতে যাবে, কিন্তু যে অস্বীকারী সে জান্নাতে যাবে না। অস্বীকারী কারা? বলে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার সকল কাজে অনুসরণ করে সে জান্নাতে যাবে, কিন্তু যে তা করে না সে জান্নাতে যাবে না। তো জান্নাতে যাওয়ার লাগে নবীর তরিকা চাই, নবীর সুন্নত চাই। নকশে কদম নবী কে হ্যাঁ, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। এখানে নবীর তরিকা নকশ কদম হুবহু, এটা হলো সুন্নত, এইটার দ্বারা জান্নাত, এর বাইরে না। এখানে আয়োজন করা হয়েছে মসজিদে খানাদানার ব্যবস্থা, বক্তাদের বসার ব্যবস্থা, মুরব্বীদের আপ্যায়ন। আমারও বসাইতে গেছে, আমি না করছি যে না, তো মসজিদ তো আড্ডাখানা না, খাওয়া দাওয়ার লেগে বানাই নাই, এটা রেস্ট গা না। মসজিদ বানানো হয়েছে ইবাদতের জন্য, জিকিরের জন্য, তেলাওয়াতের জন্য। তা আমরা এটাকে ওখানে বানাচ্ছি কেন? জায়েজ নাই। কোনো মুসলমান বাড়িতে হইতে পারে, মাদ্রাসা ঘরে থাকতে পারে, জায়গা নাই বাইরেও তো হইতে পারে, তাহলে ওখানে কেন? ও ভাই, এরকমভাবে সব জায়গাতে আমরা তাল মিলিয়ে চলতেছি না, এর দ্বারা দিন আসে না, দিন জিন্দা হয় না। অনেক মসজিদে গ্রামগঞ্জে মৃত ব্যক্তির খাট রাখা হয়, হয় কি হয় না? আছে না আপনাদের কোনো মহল্লায়? মসজিদে খাট রাখা জায়েজ নেই, গুনাহ। যা দিন হইল না বদ্দিনই হইল? কথা কন, এ তো কয় না। যেই কাজটা গুনাহ, এই কাজটাকে দিন হয় না বদ্দিনই হয়? তাহলে আমরা তো রাখছি মসজিদে, বারান্দা একটা পাশে, বা ঘর, কেউ একদম ঘরের ভিতরেই রাখে। এই খাটটা মসজিদের কোনো সামান না, মসজিদের কোনো অংশ না। এটা হলো গুরুস্থানের সাথে সম্পর্কিত মৃত ব্যক্তির সামাজিক কাজের অংশ। কাজে এইটা থাকবে সামাজিক কাজের মতো বাইরে, অন্যত্র, মসজিদের ভিতরে না। তোর হুজুর আমার তো জায়গা নাই, তাই বাধ্য হয়ে রাখছি। আচ্ছা, কোরবানির আগের দিন গরু কিনছেন, বাড়িতে জায়গা নাই, মসজিদে বাইন্দা থুয়ে আইবেন, ঘরের ভিতরে জায়গা নাই, বাধ্য হয়ে রাখছি। এটা কোনো ওজর না, এটা হলো দিন গ্রহণ না করার একটা বাহানা। এটা কোনো ওজর না, জায়েজ নাই। এত টাকা দিয়ে মসজিদ বানাইতে পারলাম, খাট কিনতে পারলাম, খাট থাকার জায়গা বানাইতে পারবো না, কিন্তু গুরুত্ব নেই। দিন শিখতেছি না ভাই, শুধু রসম রেওয়াজ পালন করতেছি, গতানুগতিক পদ্ধতি পালন করতেছি। ও ভাই, এর দ্বারা দিন হয় না, এর দ্বারা আমার কাছে জবাবদিহিতা সম্ভব না, এর দ্বারা আমি নিজেকে মুক্ত করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া তৌফিক খায়র দিয়ে দেন। ভাইরা আমার, হাদিসের মধ্যে আছে, তামুতুনা কামা তাইশুন। হে উম্মতে মুসলিমা, পুরুষ নারী শুনো, তোমরা যেমন দুনিয়াতে থাকবা, জীবন যাপন করবা, তেমন ভাবে মরবা। তোমাদের নিজের কর্মজীবনে যা ঘটবে ঠিক তাই নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হইবে। আমার জীবনে যদি ঈমান ও ইসলাম পুরা থাকে, সুন্নত তরিকা থাকে, মৃত্যুর সময় ঈমান ইসলাম নিয়ে সুন্নত নিয়ে যাব। আর আমার জীবনে যদি এগুলি অপূর্ণ থাকে, ভাষা থাকে, তাহলে আমি পূর্ণ নিয়ে যাইতে পারবো না। আমার ঈমানও যদি কমজোরি থাকে, বিশ্বাস সহি না থাকে, কুফর শিরককে পছন্দ করে থাকি, তার সমর্থন করে থাকি, তাহলে মৃত্যুর সময় কুফর শিরকে এইটাই প্রকাশ পাবে আমার দ্বারা, ওইটা নিয়ে দুনিয়া থেকে চলে যাব। আল্লামা ইবনুল কাইয়িম লিখছেন রাহমাতুল্লাহ আলাইহি, এক বেচারা পয়সা চাইতো মানুষের কাছে, ভিক্ষা করত, মৃত্যুর সময় পয়সা চাইতে চাইতে দুনিয়ার থেকে চলে গেছে। কারণ তার জিন্দিগি বড় কাজ ছিল এইটা। সে দিলের ভিতরে আল্লাহকে জায়গা দেয় নাই, রসুলকে জায়গা দেয় নাই, ঈমানকে জায়গা দেয় নাই, ওটাই তার লক্ষ্য ছিল। এই জন্য ওই পয়সা চাইতে চাইতে চলে গেছে। আমার এক আত্মীয় মারা গেছে, আগে তার স্ত্রী জীবিত ছিলেন। আমি তখন ছোট, তো আমার সামনে তার স্ত্রী বলতেছিল একটা কথা, যে অমুকে যখন মারা গেল তখন খালি এই সবার সামনে খালি এরকম পকেটে হাত দিচ্ছে, এরকম করছে, এরকম করছে, কিন্তু কেউ বোঝে নাই। আমি তো বুঝছি,
এরকম করছে কেন জানো? বলে কেমনে জানবো, আমি তো দেখি ভাই। বলে কি, সে গোপনে গোপনে বিড়ি খাইতো, আমার সামনেও খাইতো না। তো একদিন বাথরুমে গিয়ে বিড়ি খাইতেছে, আমি তো আর জানি না, ধরো টান দিছি, গিয়ে দিয়ে বিড়ি খাইতেছে। এখন মৃত্যুর সময় খেলে ম্যাচ আর বিড়ি তালাশ করছে, পকেট আতাইছে, এরকম করছে, এরকম করছে, কইতে তো পারে ভাই। তাহলে মানুষ যেরকম জীবন যাপন করে মৃত্যু তার সেই রকমই হয়। হাদিসের কথা এটা, তামুতুনা কামা তাঈশুন, তাঈশুনা কামা, যেরকম তুমি চলবা ওরকম মৃত্যুবরণ করবা, এটাই তো নিয়ম। দেখেন যারা জীবন ভরা হাতি নিয়ে তামসা করে, হাতির আঘাতেই তলে গড়েই মরে, এরকম ঘটনা আছে না দু একটা। সাপ নিয়ে তামসা করে, সাপের বিষেই মারা যায়। আমার নিজের গ্রামের পাশেই মহল্লায় এক লোক ছিল, নাম ছিল তুতা পাগলা। এরকম বহুত দেখছি ছোট সময়। এই লোকটা সাপ গলায় পেঁচায় রাখতো, কোমরে পেঁচায় রাখতো, এমনি ঝোলাই লয়ে আইতো, হাতের মধ্যে 3-4-5টা সাপ লয়ে আইতো, খেলা দেখাইতো। এটা গামছা পরে থাকতো, কোমরের মধ্যে কি আবি জাবি আসলো, এই কাম করতো। তো এই লোকটা জীবন ভরা এই কামই করলো। কিন্তু মৃত্যুর আগে ঘটলো কি, তার পাশের বাড়িতে 2টা গোখরা সাপ রাতের বেলা বের হয়েছে, চোখের নিচে খুব সাংঘাতিক দুরবস্থা। বাড়িওয়ালা ভয়ে জড়স হইয়া ঘরে থাকতে পারতেছে না, ডাকছে ওরে, ও খবর পায়ে আসছে, ওই সাপ ধরতে গেছে, জীবন বড় ধরে অভ্যস্ত, কিন্তু কোনো ওষুধ বা কোনো প্রক্রিয়া হয়তো ব্যবহার করে নাই। সাপ ধরতে যায়, সাপ ধরে ঠোকর দেয়, একটু থুক দেয়, আবার ধরতে যায়, আবার ঠোকর দেয়, আবার থুক দেয়, আর তামসা হাসতেছে। 8-10 বারের পরে আস্তে চলে গেছে, শেষ। শেষ গেলে তো গেলই, জীবন ভরা এই তামসা করছে, মৃত্যুই তামসা নিয়ে হয়েছে। ও ভাই কি বোঝাইতে চাইতেছি, আমার আপনার কাজ হলো জীবন ভরা ঈমান নিয়ে থাকা, সহি আমল নিয়ে থাকা, নবীর তরিকায় থাকা। তাহলে আমি মৃত্যুর সময় ঈমান নিয়ে যাব, সুন্নত নিয়ে যাব, সহি আমল নিয়ে যাব। আর জীবন ভরা যদি ঈমান নিয়ে না থাকি, সুন্নত তরিকায় না থাকি, মৃত্যুর সময় যা ছিল তাই হবে। এরকম বহু নজির পৃথিবীতে আছে। আর দুঃসম্পর্কে আমার দাদির গ্রামের এক মহিলা, তার আমি দেখছি একদিন সে কদু গাছ, কদুর দানা বনতেছিল, সমস্ত বাচ্চাকে ডাকছে, কার পিঠের মধ্যে এসে ধর। আমরা 10-15 জন তার পিঠে ধরছি, কয় যে কয়জন ধরছস না, ওই কয়টা কদুই গাছে ধরব। দেখতে ধরায় কদুর দানা বনছে, বাস্তবতা আছে মোটেই নেই। কেউ যদি কদু দানা বনে একজন তার গায়ে না ধরে, কদু আল্লাহ দেয় না, অনেক বেশিও দেয়। আর 1000 ধরল লাভ নাই, আল্লাহ না দিলে দিবেন তো আল্লাহ তাআলা। দেখেন কদুর দানা বোনার জন্য, শস্য বোনার জন্য নবীর তরিকা আছে, দিন আছে। একবার গম ছিটানো দরকার, আমার ছোট্ট একটা জমি আছে, তো এটা অনেক দেরি হয়ে গেছে, 1 মাস আগে সবাই গম ছিটাইছে। আমি বরগাদার পাইতেছিলাম না, বরগাদার পাইছি 1 মাস পরে। এখন বরগাদার রাজি না, কয় এটা হইব না হুজুর, সবারটা জ্বালায় গেছে গা, দেরি হয়ে গেছে গা, আপনার হইব না। আমি কিন্তু কও কি হইব না, চাষ করো, তুমি আমার ডাক দিও, দান আমি ছিটিয়ে দেবো, ইনশাল্লাহ হইব। যাই হোক চাষ করছি, বেচারা মনটা খুব খুশি না। দানা দেওয়ার সময় ডাকছে, এও ছিটিয়েছে, আমি কি শুনে এই দোয়াটা পড়ো। আমি একটা দোয়া পড়াইলাম তাকে। দোয়াটা খোলাসা হলো এই যে, আল্লাহ আমি এই বীজটা আমি রাখলাম আপনার নামে, এটাকে আপনি সহি সালামতে রাখেন এবং আমাকে আবার ফেরত দেন। দোয়াটার খোলাসা বাংলা এরকম। তো তাকে আরবিতেই পড়াইছি, পড়াই এসে ছিটাইছে, সে আর বিসমিল্লাহকে ছিটাই দিয়েছে। আল্লাহর রহমতে আশপাশের সব ক্ষেত্রের চেয়ে ভালো হয়েছে। 1 মাস নামি দিছেন কে? দিছেন কে? আর দিছেন তো আল্লাহ, দেওয়ার মালিক তো আল্লাহ। তাহলে এখানে কদু গাছ যে বোনের সাথে আল্লাহর নাম নেই হয়ে কইতো, তো আল্লাহ এমনিই দিত, এত লোক ধরার দরকার তো ছিল না। কিন্তু জানে না, দিন শিখে নেই। আফসোস না হলো এইটা, ওই মহিলাটা মৃত্যুর সময় এটা সেটা আবিজাবি বলতো, মুখ দিয়ে গালিগালাজ করতো, এই মুরগের ডাক দেয়, এই পাখির ডাক দেয়, এরম করে ওইরম করে। তো মানুষ কয় জানা কালিমা কও, লা ইলাহা ইল্লাল্লাহ, কয় না, কয় না, না করে। কালিমা তো শুনলে পড়ার কথা ছিল, মুসলিমের সন্তান,
বয়স্ক মানুষ জীবন ভরা চলতেছে, কিন্তু সে না করে ডাইরেক্ট না না, কতক্ষণ পরে আবার ডাক দে, অন্য কিছু আওয়াজ দে, বলে কালিমা না না। কেন হয়েছে এইটা? নিশ্চয়ই তার দিলের ভিতরে আল্লাহ ছিল না, রসুল ছিল না, ঈমান ছিল না, শিরক কুফর ছিল, রুসুমাত ছিল। এইসব জিনিসের কারণে আল্লাহ এত নারাজ। এখন তার দিলের ভিতরে আল্লাহ আসে না, মুখ দিয়ে আল্লাহ আসে না। যে আবার জায়গা, সেখানে এক লোক হাসপাতালে ভর্তি। ওই লোকটা অসুস্থ বেশি, সে উল্টাপাল্টা চলতো। তার এক বন্ধু তাবলিগে গিয়া জিন্দিগি বদলায় ফেলছে, আমলদার হয়েছে। তো বন্ধু অবশ্য শুনছে যে লোকটা অসুস্থ, সাক্ষাৎ করতে আসছে। আইসার সমস্ত কাগজপত্র সব দেখছে, ডাক্তারের সাথে আলোচনা করছে। শিক্ষিত মানুষ বুঝলো যে এই লোকটার সময় বেশি বাকি নেই। ডাক্তাররা বলতেছে লক্ষণ সময় বেশি বাকি নেই। তোর কাছে গিয়ে বৈশা খুব মহব্বত সঙ্গে, দুস্থ একটা কাম কর, তোর কাগজপত্র যা দেখলাম মনে হয় তুই আর দুনিয়া থাকবি না, চলে যাবি, টিকবি না। ডাক্তারে যা বললো, কাগজ যা দেখলাম, তুই তওবা কর। তো ওই লোকটা চুপ থেকে কথন পরক, দুস্থ সব কিছু কইতে পারি, ট্যাবলেট, বিস্কুট, এটা সেটা, প্রেসক্রিপশন, তুই যা কইলি সেটা তো কইতে পারি না। তুই কি কইলি? তাওবা তাওবা, এটা কইতে পারি না। মুখ দিয়ে কয় না যে তাওবা করতে পারি না। ও বলে তুই যা কইলি তা তো কইতে পারি না। বিস্কুট কইতে পারি, আপত্তি নাই। ক্যাপসুল কইতে পারি, আপত্তি নাই। প্রেসক্রিপশন কইতে আপত্তি নাই, কোনো বাধা নাই। তাওবা শব্দটা মুখ দিয়ে আসে না, বাধা হয়ে যাচ্ছে। এই বাধা সৃষ্টি করছেন কে? বাধা সৃষ্টি করছেন কে? মানে আল্লাহ এতটা নারাজ তার ঈমান আমলের এই দুর্বলতার কারণে। আল্লাহ এত নারাজ, এখন মুখ দিয়ে আর তওবা শব্দটা বের হচ্ছে না। তওবা করবে দূরের কথা, শব্দটাও তো আনতে পারতেছে না। তাইলে কি ইচ্ছা করলেই তওবা করা যায়, না আল্লাহ চাইলে করা যায়? ইচ্ছা করলেই তওবা করা যায়, না আমলগুলি ঠিক করতে হয়? আমলগুলি ঠিক করতে হয়, তাছাড়া ইচ্ছা করলেই তওবা করা যায় না। কারণ ওই রকম মুখ দিয়ে উল্টাপাল্টা আসে এবং আসবে। তাই ভাই, শেষ সময় কি করব এই চিন্তা না, এখন করব, এখন করতেছি, এখন করলাম, পরে না। আমার জিন্দগি এখন আছে, পরবর্তী জিন্দগি কি হবে আমার হাতের নিয়ন্ত্রণের বাইরে, এটা বলতে তো পারবো না। এই জন্য যদি কিছু করতে হয় আজই করে। মানুষের জিন্দগির হায়াত 3 দিন, জীবনের হায়াত 3টা দিন মাত্র। একদিন যা গতকাল আমার থেকে চলে গেছে, আজ কি বার গেল? হ্যাঁ, আজ শনিবার গেল। হ্যাঁ, গতকাল শুক্রবার গেছে আমার জীবনে, একদিন চলে গেছে। আচ্ছা, গতকালের দিনটাকে কেউ ফিরে পাবেন? আনতে পারবে কেউ? এটা কখনো সম্ভব না। ঠিক আজকের দিনও কাটতেছে, এটা কি ফিরে আনা সম্ভব? সম্ভব না। আগামীকাল একটা দিন আমার জীবনে থাকবে হয়তো, যদি আল্লাহ বাঁচান, কিন্তু নিশ্চয়তা নাই, পাইতে পারি নাও পাইতে পারি। কাজে আগামীকাল করবো, ঈমান দুরুস্ত, আমল দুরুস্ত, এইটার কোনো ভরসা আমার কাছে নাই, হওয়ার সম্ভাবনা কম। তাহলে আমাকে আজকের দিন কাটাই দিছি, করতেই যদি হয় কাল তো গেছে, পাবো না, ওটা খতম। আগামীকাল নিশ্চয়তা নাই, করতে হলে আজকেই আমাকে করতে হবে। তওবা আজই করতে হবে, ঈমান দুরুস্ত আজই করতে হবে, কুফর আজই ছাড়তে হবে, শিরক আজই ছাড়তে হবে, সুন্নত আজকেই জীবনে আনতে হবে, বিদআত আজকেই ছাড়তে হবে। কাল করব, পরশু করব, এরকম কিছু করা যাবে না। এই জন্য জিন্দগি বদলাইলে আমাকে আজকেই বদলাইতে হবে। ও ভাই, ও ভাই, কি পারবো না ইচ্ছা করলে এরকম নিয়ত করতে যে আজ থেকে আমি পবিত্র হয়ে যাইতেছি, তওবা করতেছি, জিন্দগি বদলাইতেছি, আমল দুরুস্ত করতেছি। দেখেন, ঈমান গ্রহণযোগ্য কখন হয়? তখন হয় যখন দিলটা সমস্ত ময়লা থেকে মুক্ত হয়। দিলে কুফুর না থাকে, বের করে দেওয়া হয়। শিরক না থাকে, বের করে দেওয়া হয়। কুফুরের সমর্থন না থাকে, বের করা হয়। শিরকের সমর্থন না থাকে, বের করা হয়। এইসব বের করার পরে পরে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন দিলের ভিতরে এটা বসে।
তখন ইমান গ্রহণযোগ্য হয়। আর দিলে যদি আগের থেকে ময়লা থাকে, শিরক থাকে, কুফর থাকে, তাহলে ওই দিলের ভিতরে কালিমা ঢোকে না। পাত্র ভরা রাখবেন কেমনে অন্য কিছু, দিলে ময়লা ভরা, ইমান ঢোকাবেন কেমনে? এই জন্য ইমান তখনই গ্রহণযোগ্য হবে যখন কুফর ছেড়ে দেওয়া হয়, ঘৃণা করা হয়, শিরক ছেড়ে দেওয়া হয়, ঘৃণা করা হয়। এইগুলির সমর্থন দিল থেকে বের করতে হয়, দিলকে খালি করে তখন পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান শুরু হয় লা দিয়া, লা ইলাহা লা দিয়া। লা অর্থ না। আল্লাহর প্রতি ইমানের শুরু লা দিয়ে হচ্ছে। তুমি আগে সব মানা করো, কুফর শিরক সব বাদ দাও, তারপরে তোর ভিতরে ইল্লাল্লাহ আসবে। ইমান আনার পরও একই অবস্থা। জিন্দিগি ভর যদি লাটা প্রবল না হয়, লাটা না আসে, ইল্লাল্লাহ প্রবল হবে না। এই জন্যই তো গুনাহ না ছাড়লে, বাহ্যিক আমল করলেও এই আমলগুলি কার্যকরী হয় না, এর নূর প্রকাশ পায় না, এর দ্বারা রাস্তা দেখা যায় না, তারাক্কি হয় না, যেমন তেমনই থাকে। চোখে পায় নাই তো নাই, শুকায় গেছে তো গেছে, দোয়া করতেছি এখন অন্য কিছু মনে হয়, কাব্য কি হাসি কথা মনে হয়। কেন হইতেছে? বলে দিলের ভিতরে ওইটা আসে নাই, সেজন্য মনে হইতেছে। মুমিনের কাজ তো ছিল দইয়ে পোষায় কান্নাকাটি করবে, চোখের পানি ফেলবে, দিলের আঘাত লাগাবে, তা দিয়ে আল্লাহর কাছে চাবে। কিন্তু দোয়া করতে গেলে ওই পরিবেশ হয় না, আমি ওইটা পাই না। একজন বুজুর্গ আল্লাহওয়ালা মাওলানা আশিক ইলাহি বুলন্দ শহরি রহমতুল্লাহি আলাইহি, উনি অনেক বড় বুজুর্গ, কিতাব লিখছেন অনেক। তার মধ্যে একটি কিতাবের নাম হচ্ছে মরনে কে বাদ কিয়া হোগা, মৃত্যুর পরে কি ঘটবে ইত্যাদি। সবচেয়ে বিশুদ্ধ কিতাব এই বিষয়ের উপরে, আপনারা পড়বেন, বাংলায় পাওয়া যায়। ইনি অসুস্থ, কোমরে খুব ব্যথা, মদিনায় থাকতেন শেষ বয়সে। ওনার ছেলে মুফতি আবদুল্লাহ বারনি আমাকে সরাসরি বলছেন, ডাক্তারের কাছে নিয়ে গেছি চিকিৎসার জন্য, পরীক্ষা নিরীক্ষা হয়েছে, ডাক্তাররা একমত পোষণ করছে অপারেশন ছাড়া কোনো ব্যবস্থা নাই, করতে হবে। উনি বললেন আমাকে, বাবা বাসায় নিয়ে যাও, আমি অপারেশন করতে রাজি না। কেন? উনি অপারেশন করতে গেলে আমার কাজ বন্ধ হবে, কিতাবাদি বসে লিখতে পারবো না, জামাতে মসজিদে যাইতে পারবো না, জানাজা পড়তে পারবো না, দিনের কাজ বন্ধ হবে, দরকার নাই, বাসায় নিয়ে যাও। ডাক্তাররা বলে ভর্তি করেন, আব্বা বলে নিয়ে যাও। আমি কোনটা করি? বাবার কথাকে প্রাধান্য দিলাম, বাসায় নিয়ে গেলাম। বাসায় নেওয়ার পরে আমরা এসারে পরে খাওয়া দাওয়া করে শুয়ে বসছি, কিন্তু আব্বা ঘুমাইলেন না। আব্বা নামাজ এসার নামাজের পরে দোয়া শুরু করে কান্নাকাটি শুরু করলেন। 1-2 ঘন্টা নয়, সারাটা রাত কান্নাকাটি করলেন। আল্লাহ কাছে চাইলেন যে আল্লাহ আমাকে মুক্ত করে দেন। সকালবেলা দিব্যি সুস্থ, কোনো ব্যথা ব্যথা কোমরে কিছু নাই, একেবারেই সুস্থ। মসজিদে হাইটা চলে গেলেন, ফজর নামাজ জামাত, দিনভর হাঁটাহাঁটি করলেন, কোনো সমস্যা নেই। সন্ধ্যায় নিয়ে এলাম ডাক্তারের কাছে, আবার কি অবস্থা বোঝার জন্য। ডাক্তার চেক করে দেখে যে কারণে ব্যথা, সে কারণটাই দূর হয়ে গেছে। আচ্ছা, এই দূরটা করছেন কে? উনি নিজে করছেন না, কে করছেন বলেন? কে করছেন? আল্লাহ করছেন। উনি তো কারণ দূর করতে পারে না, ওনার তো ক্ষমতা নাই, আল্লাহ দূর করছেন। কিন্তু উনি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, দিল দিয়া চাইছেন, নাসুর বান্দা হয়ে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আজমের কারণে আল্লাহ দয়া করে তাকে দিয়েই দিয়েছেন। যেটা সম্ভব ছিল না, অপারেশন ছাড়া, টাকা পয়সা খরচ ছাড়া, সেটা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ কি পারেন না এরকম করতে? মুর্দাকে জিন্দা আল্লাহ করতে পারেন না? অসম্ভবকে সম্ভব আল্লাহ করতে পারেন না? ভাই, সমস্যা আমাদেরও আসে, দোয়া তো আমরাও করি, কই আমাদের তো এরকম দেখেছি কিনা? কেন দেখি না? বলে আমি তো ওনার মতো নাসুর বান্দা হয়ে চাই না, ওরকম দিল থেকে বলি না, ওই আঘাতটুকু প্রকাশ করি না, ওই চোখের পানি ফেলি না, যার জন্য আমারটা হয় না। তাহলে আমার দিলের ভিতরে আল্লাহর প্রতি সেই আস্থাটুকু অর্জন করতে পারি নাই, যেই আস্থায় আল্লাহ থেকে আমি চাবো।
তাই চাইতে গেলে রব্বানা যালামনা অমুক তমুক কিছু মুখ দিয়ে শব্দ আওড়াই, না দিল থাকে, না ভাষা বুঝি, না অন্তরের ব্যথা থাকে, না দরদ থাকে। এক ছাত্র ভাই এই মানিকগঞ্জেরই লোক, লালবাগ মাদ্রাসায় পড়তো। ওই ছেলেটা আমার কাছে একদিন এসে বলতেছে 3 বছর পড়ছে, ভর্তি আমি করে দিছিলাম। তো বলতেছে ভাই আমি তো জামুগা পড়ব না, বছরের 3 ভাগের 1 ভাগ বাকি, কেন যাইবা? জবাব না দিয়ে কান্না শুরু করছে। দীর্ঘ সময় কান্দলো, চোখে পানি মুছে আর কান্দে, মুছে আর কান্দে। বললাম তুমি যাইবা কেন? আলাদা সবাই নিয়ে কথা বললাম, কি সমস্যা আমার কাছে গোপনে বলো। বলে ভাই সমস্যা, আমি পড়তে পারি না, বহু চেষ্টা করি, ছাত্ররা ঘুমায় পড়ে 10টার মধ্যে, 12টা 1টা 2টা পর্যন্ত পড়ি, রাত্রে দিনের বেলা পড়ি, ঘুমাই না, উস্তাদের কাছে শোনাইতেও পাই না, মার খাই। 2.5-3 বছর কেটে গেল, পারি না তো করবে, তাইলে আমরা পড়ুন কেন? জায়গা আমার কাছে এই কথা বলতেছে। আমি তো বললাম যে ভাই একটা কাম করো, আমার 1টা মাস সময় তুমি দাও, তারপরে তুমি না পারলে যাও। 1 মাস কি করবা? আমার সামনে আজকে যে পরিমাণ কান্নাকাটি করলা, ব্যথা প্রকাশ করলা, চোখের পানি ফেললা, ঠিক এইভাবে তুমি 1 মাস আল্লাহর কাছে কান্নাকাটি করো। তুমি চাও তোমার যদি 1 মাসের মধ্যে না হয়, আল্লাহ তোমাকে না দেয়, তুমি চলে যাও, আমার আপত্তি নেই, তোমাকে বাধা দেবো না, আমি তোমাকে সাহায্য করব, তুমি 1টা মাস থাকো। আল্লাহর কি ইচ্ছা, তার মনে বুঝ পড়ে গেল, সে রয়ে গেল। এখন সে কি করে? আসরের পরে মসজিদে বসে কোনো কান্নাকাটি করে 30 মিনিট 40 মিনিট কাঁদতেছে, ফেলতেছে। আর আমি দূরের থেকে বসে তারা মার্ক করি যে ও কী করে। 29 দিন পার হয়ে গেছে, সে এসে বলে ভাই যেতে চেয়েছিলাম না, আর যাম না, যেতেছিলাম যে আর যাম না। যাবে না কেন? এখন সব পারি, এখন আমি সব পারি। এই যে একদম মানুষ যে 3 বছরে কিছুই পারতো না, অপরক ব্যক্তিকে এই পারার যোগ্যতা কে দিলেন? কিসের কারণে? কিসের কারণে? অন্তরের ব্যথা প্রকাশ করার কারণে, আল্লাহ কাছে তলব দিয়ে চাওয়ার কারণে। বান্দা বান্দি যদি নিজের প্রয়োজন, ব্যক্তিগত যে প্রয়োজনগুলো ওইরকম দরদ দিয়া আল্লাহ কাছে প্রকাশ করে নাসুর বান্দা হয়ে চায়, তো আল্লাহ দিয়ে দেন। ডাক্তাররা বলল হুজুর ভালো হইলেন কেমনি? উনি বললেন আমি তো আল্লাহর কাছে বলছিলাম। ডাক্তার বলে আমরাও তো আল্লাহর কাছে বলি, আমারটা তো হয় না। উনি বলেন হ্যাঁ, এমনি চাইলে হয় না, কাজকে মান না চাহিয়ে নাসুর বান্দা হয়ে চাইতে হয় আল্লাহর কাছে। ও ভাই আমি আপনি কি এরকম চাই? সত্যি তা কিন্তু চাই না। তো সব কিছু রসম আছে, এগুলি একা হয়ও না, কারো কাছ থেকে শিখতেও হয়। এই জন্য আহলে ওলামা একরাম মাশায়েখের সহবতে গিয়ে আপনাকে সুন্নতের জিন্দিগি যেমন করতে হবে, শিখতেও হবে, এরকম মস্ক করতে হবে যে এই মস্কের দ্বারা ওই দাবি আপনি আল্লাহর কাছে যথাযথ পৌঁছাইতে পারবেন, বলতেও পারবেন। যাই হোক, তাই শুন কামা তামুতুন, তোমরা ওইরকম মৃত্যুবরণ করবা যেরকম দুনিয়ায় চলতেছো, যে অবস্থায় চলো ওই অবস্থায় মৃত্যু হবে। ইমান আমল নিয়ে নেকির সাথে চললে ইমানের সাথে মৃত্যু হবে, ইমান আমল ছাড়া চললে বেঈমান হয়ে মৃত্যু হবে। ইমানের সাথে মৃত্যু হলে কামিয়াব, বেঈমান অবস্থা মৃত্যু হলে সব কিছু খতম। দেখেন আমাদের দেশে প্রচলিত যত আইন আছে, দেশের বাসিন্দা নাগরিক আমি মানতে বাধ্য, আমার উপায় নেই। কিন্তু এই সবগুলি কুরআন সুন্নাহ বিরোধী, ঈমান বিরোধী এই প্রত্যেকটা আইন। আমি এগুলিকে গাছহ বানায় ফেলছি। দিল্লির ভিতরে এর জন্য কোনো আক্ষেপ নাই, কোনো ঘৃণা নাই, কোনো আফসোস নাই। মুসলমান মুমিন, হজ করি, উমরা করি, কোরআন পড়ি, কোরআনের পক্ষে থাকি, মুখের দাবি থাকে, দিল্লির ভিতরে কোনো ঘৃণা বৃত্তি নাই, যেমনটা তেমনই আছে। এ অবস্থায় ইমান থাকে না, কালিমাটা কাজে আসে না। আমার কাজ হলো এগুলি ঘৃণা করা, ঘৃণা করা এগুলি দিল থেকে ফেলে দেওয়া। এর স্থলে কোরআন সুন্নাহর আইনকে ভালোবাসা, মহাব্বতটা দিলে জায়গা দেওয়া, একে অপরকে দাওয়াত দেওয়া, মানুষের তৈরি করা, সবাই মিলে এই আওয়াজ ওঠানো, আমরা মুসলিম হিসেবে দাবি করি, আমরা কোরআন সুন্নাহর আইন চাই। যদি এটা করতে না পারি
দায়িত্ব পালন করতে পারলাম না, কুফর শিরককে সমর্থন করে দুনিয়া থেকে চলে গেলাম। আর কুফর শিরককে সমর্থন করে গেলে পরে ইমান নিয়ে যাওয়া যায় না। মানুষের ভাষা দুইটা, একটা মনের ভাষা আর একটা হলো মুখের ভাষা। মুখে অনেক কিছুই বলা যায়, গ্রহণযোগ্য হয় না, কিন্তু মনেরটা গ্রহণযোগ্য হয়। একজন নিয়ত করছে আমি এখন থেকে এই বছরে শুধু নির্দিষ্ট হারাম দিন ছাড়া রোজা রাখবো, খুব পাক্কা নিয়ত করছে, চেষ্টাও করছে, পারে নাই। তার মনের ভিতরে নিয়তটা পাকা ছিল, ভাষা। সেই লোকটা এই কারণে যে কয়েকদিন ডাকতে না পারলেও সব মিলবে, তার অসুস্থ হয়ে পড়ছে, সব মিলবে। এইরকমভাবে একজন কাফের সে নিয়ত করছে আমি যতদিন দুনিয়াতে বাঁচি কাফের অবস্থায় থাকবো, ইমান গ্রহণ করব না। তার নিয়তটা এইটা। এই জন্যই তো 20 বছর বয়সে করে কাফের মারা গেলে তার জাহান্নাম 20 বছর না, আজীবন জাহান্নাম। কারণ নিয়ত আসলে আজীবন কাফের থাকা। একজন মুমিন পাক্কা নিয়ত করছে যতদিন দুনিয়া থাকি ইমান নিয়েই থাকবো, ইমানের বাইরে চলবো না। এই জন্য 20 বছর বয়সে মারা গেলে আজীবন জান্নাত। সে তো আজীবনের নিয়তটা করছে, আমল তো করতে পারে না। তাহলে দিল্লির ভাষাটা এরকম, এর জন্য এরকম সাব বা শাস্তি মিলে। আমি আপনি যদি পাক্কা নিয়ত করি কুফর ছাড়লাম, শিরক ছাড়লাম, ঘৃণা পোষণ করলাম, কোরআন সুন্নাহ আইনকে অন্তরে জায়গা দিলাম, এই সব কিছু করলাম, এরপরে আমার মৃত্যুর সময় আমার মুখ দিয়ে কালিমা আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো, এই বিশ্বাস অন্তরে থাকবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। ইমাম আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি, উনি বড় মুহাদ্দিস ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। উনি ইন্তেকালের আগে দিয়ে এই হাদিসটা পড়তে শুরু করলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ বলা মাত্রই হায়াত খতম। তার মানে কি জান্নাতে চলে গেলেন। আমার ভাই সারি সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলেন, এক বুজুর্গ কোনো এক লোক তার সামনে আসছে, এসে বলতেছে ভাই কোনো একটা ভালো জায়গা পাওয়া যাবে যেখানে গেলে ভালো করে মৃত্যুবরণ করা যায়? তো যাবো কি কও তুমি? বলে ওই যাও সামনে কুয়া, ওখানে যাও, কিছু ভালো লাগে না। ওই লোকটা কুয়ার কাছে গিয়া উজু করছে, 2 রাকাত নামাজ পড়ে চাদর বিছিয়ে শুয়ে পড়ছে, শেষ। সারি শক্তি একটু উঠে গেলেন, গিয়ে উজু করার জন্য গিয়া দেখে উনি তো মরা। তার মানে কি যে লোকটা এরকম দিল থেকে ময়লা বের করে দিয়া শহীদ দিলে কালিমা পড়ে ইমান এবং আমল করে, সুন্নত মোতাবেক কাজকর্মগুলি করে, মৃত্যুর আগে তার দিলের ভিতরে আল্লাহ আলফা করেন তোর সময় ঘনায় আসছে, তুই তৈরি নিয়ে কালিমা পড়ে মারা থাক। আর এরকম না করলে উল্টা হয়। আল্লাহ পাক সহি বুঝ দিয়ে দেন, ওরকম সহি ইমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দেন, শেষ সময় মুখে কালিমা তয়্যিবা জারি করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।